থাকে যদি সঙ্গে করে তাই নিয়ে আয়, বাঁচাবো বালক তোর ঈশ্বরের ইচ্ছায়। ছুটিল পাগল হয়ে শোকাতুর পিতা, মনে হয় সেই ভাব হলো গোপালে, দিব্য দেহ পেল দয়া পেয়ে ঠাকুরের বিপাশী কোন নাহি জানে কেহ, মনে হয় ভিডিও যায় নাকি কেন কোথা পড়াইবে ব্লগিং মধ্যে জল পড়ে তারপর লিখতে ইউটিউব হ্যাঁ চ্যানেলের নাম কি? সোনিয়া সোল ক্রিয়েশন। চলে গেছে। এই টাকা নিয়ে যা, টাকা নিয়ে যা, বইটা দেখে। কোন মৃত্যুতে হয় আশ্রয়ের শেষ, পঞ্চে ভালো আসে না। ঠাকুরের কাছে বলেন তবে মিলে একসাথে যাও জয় দাও তার, গেল রে কলির রাজ্য ভয় নাই আর, হরি বল হরি বল। পরমান্ন হইল বন্ধু একসাথে বসে সব ধর্মরাজ ভাব ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব। আপনার বাহ্যিক চাল চলন যদি রাজার মতো হয়, আস্তে আস্তে অন্তরেও সেই ভাব চলে আসবে। আমরা আগে পরে বিচার বিশ্লেষণ করে যেটা পেয়েছি, এই রাজভাবের কথা ঠাকুর প্রকৃতপক্ষেই আমাদের পার্লামেন্টের দায়িত্ব পাওয়ার কথা বলছেন, কিন্তু আমরা এখনো সেখান থেকে এত দূরে যে সেই জায়গায় যাওয়ার মতো চিন্তা করতে পারছি না। যদি চিন্তা করতে হয় তাহলে কি করতে হবে? ঠাকুরের চাই, রাজকার্য চাই, কি চাই? বিদ্যা চাই, ধন চাই, ধন এবং বিদ্যা অর্জন করতে হবে। 90% মানুষ কিন্তু আজকের আলোচনায় আমরা পিছিয়ে পড়া হিসাবেই দেখতে পাচ্ছি। এই 90%-এর মধ্যে অন্তত 50% মানুষ যেদিন ধন এবং বিদ্যা পেয়ে কর্মহীন সাত্বিকতা আনে অনাচার, রাজসিক ধর্মে আছে শক্তির আধার, গৃহী পক্ষে রজধর্ম শাস্ত্রের বিধান। আমার স্ত্রী বলছে ঘরে চাল নেই, রাত্রে তো রান্না হবে না। সেই যে সাত্বিক ভাব, সেই সাত্বিক ভাব কিন্তু না। তাহলে কর্মপথের কথা ঠাকুর কেন বললেন না? কারণ কর্মপথের কথা ঠাকুর হিসাবেই আসে না, মানে ওটাকে মানুষের খাতা থেকেই বাদ পড়িয়ে গেছেন। আমরা যারা ছেলে মেয়ে মানুষ করছি বা ছেলে মেয়ে যা কলেজে পড়ি, স্কুলে পড়ি, তারা এই শিক্ষাটা গ্রহণও করলাম না। এরা না হয় খাঁটি ভক্ত আমার পিতার, কেউ যদি শুধু সত্য পথে যায় সে আমার বাবার খাঁটি ভক্ত না। কিন্তু বিষয় হচ্ছে সেই কর্মগুণ আচ্ছাদনে আমাদের ঘরেরই অনেক যুবক যুবতী আচ্ছাদিত হয়ে রয়েছে। মদ খাওয়া, জুয়া খেলা, পড়াশোনা বন্ধ করে মোবাইলে গেম খেলা, মানুষকে ঠকানো, কর্মগুলির মধ্যে পড়ে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই কাজ করি সেই কর্মগুণ আচ্ছাদিত। সেই মানুষটা অসংখ্য জ্ঞানের অধিকারী হতে পারি। তাই আমি পড়াশোনা শিখিনি, আমি স্কুলে যাইনি বলে নিজেকে ছোট দুর্বল ভাবা কিন্তু যে বাচ্চারা পড়ে রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট হয়তো, তাই সেই জাগরণের জন্য আমরা কি করবো? চান্স পায় না তাদের পড়াশোনা। সেই জায়গা থেকে আমাদের এই নিষ্ঠা নিয়ে চেষ্টা করে যেতে হবে। আমরা আলোচনা করবো
বড় খা। আমাকে দে, আমিও খাই একটুখানি তোদের জল।